الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে পূর্ণ হেদায়েত নসিব করে দেন, পূর্ণ ইসলাহ আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে দেন। আল্লাহ পাকের মহব্বত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একখানা হাদিস শরীফ পাঠ করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে, শরীয়তের অধীন রাখে, মনের যে চাহিদা, কামনা, বাসনা এটাকে শরীয়ত মোতাবেক বাস্তবায়ন করে। মনে তো অনেক কিছুই আসে, এই পৃথিবীর চেয়েও মন আরো বড়। তো মনে ভালোটাও আসে, মনে খারাপটাও আসে, আসতে থাকবে। নবীজি বলেন, জ্ঞানী ওই ব্যক্তি যে মনে যেগুলো আসে সব করে না, ওইটাই করে যেটা শরীয়ত অনুমোদিত। শরীয়ত মানে হলো ইসলামী আইন। ইসলাম যেটাকে অনুমোদন দেয় সে সেটাই করে। এই লোক হচ্ছে জ্ঞানী। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং আখিরাতকে সামনে রেখে কাজ করে। সব কাজই আখিরাতের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। মানুষ চাকরি করে, মনে করে যে এটা আমার দুনিয়া, না, এটাও আখিরাত, এটা তো আল্লাহর হুকুম। ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফরজ আমলগুলো করার পর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আল্লাহ কোথায় কোথায় রিজিক রেখেছেন এটা খোঁজো। কাসবুল হালালি ফারিজা বাদাল ফারিজা। আল্লাহ পাকের হুকুম যেগুলো ফরজ, এগুলো আদায়ের পর আয় রোজগার করা, এটা আরেকটা ফরজ। তো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য দুনিয়া না, কিন্তু নিয়ত এবং ভুল পদ্ধতির কারণে এটা দুনিয়া হয় এবং জাহান্নামে যাওয়ার কারণ হয়। নিয়ত এবং ভুল পদ্ধতি। ভুল পদ্ধতি বলতে এই যেমন সুদের পথ বেছে নেওয়া, দায়িত্বে অবহেলা করা, দায়িত্ব পালন না করা, ভুল পদ্ধতি যা যা আছে, এই ভুল পদ্ধতির কারণে আমাদের কায় কারবার এটা দুনিয়া হয়ে যায়, না হলে এটাও আখিরাত। প্রত্যেকটা কথাই আখিরাত, প্রত্যেকটা চিন্তাকে আখিরাতওয়ালা বানানো। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কদম,
প্রত্যেকটা দৃষ্টিও যেন আখিরাতমুখী হয়। ও আমিলা লিমা বাদাল মাউত, একদম 24টা ঘন্টা আমাদের সব কিছু যেন আখিরাতের উদ্দেশ্যে হয়, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। একে বলে জ্ঞানী, নবীজির ভাষায়। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মনের যত চাহাত, এগুলো বাস্তবায়ন সেটাই করব যেটা শরীয়ত সম্মত। আর যা কিছু করব আল্লাহর জন্য করব, আখিরাতের উদ্দেশ্যে করব, তাকে বলা হয়েছে জ্ঞানী। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, প্রকৃত জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। কাহার উপরে যেন কোনোভাবে জুলুম না হয়। দায়িত্বের অবহেলা এটাও এক প্রকারের জুলুম, দায়িত্বের অবহেলা। যিনি যে দায়িত্ব পালন করে, যে দায়িত্বের বিনিময় তার বেতন বা রিজিক, তাকে সে দায়িত্ব পূর্ণ আদায় করতে হবে। যদি খামখেয়ালি হয়, কমতি হয়, তাহলে কেমন যেন বেতনটা তার সহি হলো না, হালাল হলো না। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আকাবির ওস্তাদ যারা ছিলেন, ক্লাস চলাকালীন যদি কোনো মানুষ দেখা করতে আসতো, কোনো প্রয়োজনে কথা বলা রাখতো ক্লাসের বাহিরে, তো কতক্ষণ তিনি অন্য কাউকে সময় দিয়েছেন এটা লিখে রাখতেন। 5 মিনিট, 2 মিনিট, এভাবে পুরো মাসে কতদিন ক্লাসের বাহিরে অন্য লোককে সময় দিতে হলো। মাসের শেষে ওই পরিমাণ বেতন মাদ্রাসা থেকে নিতেন না। ওনারাই হচ্ছেন আমাদের আকাবির। তো যার উপরে যে দায়িত্ব, সে যদি সে দায়িত্ব পালন করে তো পৃথিবীটা সুন্দর চলবে। মা সন্তান লালন পালনের ক্ষেত্রে দায়িত্ব পুরা করবে, স্বামী তার স্ত্রী এবং সন্তান মা বাবা কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক দায়িত্ব পুরা করবে। সন্তানও যখন বড় হয়, নাবালেগ পর্যন্ত তো মা বাবা তাকে দেখবে, ছেলে হোক মেয়ে হোক, নাবালেগ যতদিন মা বাবা দেখবে। বালেগ হওয়ার পরে অনেক ক্ষেত্রেই মা বাবার আর দায়িত্ব থাকে না, তখন তার উপরে অনেক দায়িত্ব চলে আসে। সে এখন মা বাবাকে দেখবে, আজীবন দেখতে থাকবে। সে যেন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না হয়, নিজের সংসার, নিজের ছেলে মেয়ে, নিজের ভবিষ্যৎ, তাহলে সে দায়িত্বে কমতি করল। একজন ডাক্তার, সে যতক্ষণ সময় দেওয়া প্রয়োজন রোগীকে, ততক্ষণ তাকে সময় দিতে হবে। অনেক সময় রোগ তো বুঝে ফেলেন, আধা মিনিটে রোগ বুঝে ফেলেন, 1 মিনিটে বুঝে ফেলেন, ইচ্ছে করলেই রোগীকে বিদায় দেওয়া যায়, কিন্তু এতে রোগীর ইতমিনান হয় না, রোগীর মন প্রশান্ত হয় না। ওষুধের চেয়ে উৎসাহ এবং সান্ত্বনা বেশি কার্যকর। রোগী মনে করে গেলাম, শেষ হয়ে গেলাম, এত বড় রোগ, ডাক্তার যদি বলে এটা কোনো রোগে না, এটা 2-4 দিনের মধ্যে এমনি ঠিক, আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে, তো রোগী ওই সময়। যে ডাক্তার সাহেব কোম্পানির সাথে চুক্তি করে শুধু ওই কোম্পানির ওষুধই লিখবে, এটা ঘুষ হবে। হাসপাতালের সাথে চুক্তি করে অযথা টেস্ট লিখে দিবে, এটাও ঘুষ হবে। যখনই মানুষ আল্লাহকে ভুলে যাবে,
আল্লাহর ভয় থেকে দূরে সরবে, তখনই তার দ্বারা খেয়ানত হতে থাকবে। মা সন্তানের ক্ষেত্রে খেয়ানত করবে, সন্তান মা বাবার ক্ষেত্রে খেয়ানত করবে, সরকার জনগণের সাথে খেয়ানত করবে, এমপি মন্ত্রী খেয়ানত করবে, সকল কর্মচারী কর্মকর্তা খেয়ানত করতে থাকবে। খেয়ানতই হচ্ছে। যতদিন এই দেশের সিলেবাসে কোরআন হাদিস স্থান পাবে না, আল্লাহর ভয় কেন্দ্রিক প্রবন্ধ স্থান পাবে না, ততদিন এই দেশের লোক শিক্ষিত হয়ে আমানতদারিতে বুঝবে না। যে যত বড় শিক্ষিত সে তত কৌশলে দুর্নীতি করে। 98% লোকই দুর্নীতির সাথে জড়িত, অথচ সবাই শিক্ষিত মানুষ। বাহ্যিক দৃষ্টিতে একজন মন্ত্রী কত সম্মানিত লোক, তিনি কিভাবে চুরি করবেন? তিনি যদি হিন্দু হয়, নাস্তিকও হয়, কাফেরও হয়, মদখোরও হয়, জুয়াখোরও হয়, সবচেয়ে বেশি খারাপ কাজের সাথে যদিও সে গোপনে গোপনে লিপ্ত থাকে, চুরি তো সে করতে পারে না। সে একজন সম্মানিত দামি চেয়ারে সে বসা। কিন্তু বাংলাদেশ তো যায় চুরি করার জন্য। সংসদ ভবনের দামি দামি চেয়ারগুলোতে তো জ্ঞানী লোক বসবে, আমানতদার লোক বসবে, শিক্ষিত লোক বসবে, বুঝবান লোক বসবে, সমঝদার লোক বসবে, ছাড় দিতে পারবে, ক্ষমা করতে পারবে, উদার মনের অধিকারী, প্রশস্ত জ্ঞানের অধিকারী, দেশ নিয়ে ভাববে, যাদের অন্তরাত্মা দেশের মহব্বত, জনগণের মহব্বত, যারা আত্মহারা থাকবে, নিজেকে ভুলে যাবে, নিজের পোশাক, নিজের খাওয়া দাওয়া ভুলে যাবে, দেশের প্রেমে, জনগণের প্রেমে, তারা জাতীয় সংসদ চেয়ারে বসবে, সংসদ ভবনে তারা চেয়ারে বসবে। একজন নেতার বৈশিষ্ট্য কি? নেতারই খবর নাই। চোর বাটপারকে যদি কেউ ভোট দেয়, দুর্নীতিবাজকে যদি কেউ ভোট দেয়, পাপীদেরকে যদি কেউ ভোট দেয়, এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি চোরকে চুরির সুযোগ করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো মনে অনেক কিছু আসবে। একটা সাগর কত বড়, কিন্তু মনে এটা ঢুকতে তো বেশি জায়গা নেয় না। অনেক কিছু মুহূর্তে মনে চলে আসতে পারে, যেটা বাস্তবায়ন 1000 বছরে সম্ভব না। কিন্তু একটা হলো অযথা চিন্তা, লম্বা লম্বা আশা। মানুষ অস্থির হয়ে যায়, অস্থির থাকে এবং কুল কিনারাহীন থাকে। লম্বা লম্বা আশা করার কারণে 60-70 বছর জিন্দেগিতে একজন মানুষের কি করতে পারবে? লম্বা আশা ঠিক না। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাব, এই দেশে 15-20টা বাড়ি বানাবো, ভারতে 20-30টা বানাবো, 8-10 রাষ্ট্রের নাগরিক হব, হেলিকপ্টার নিয়ে ঘোরাফেরা করব, সবার প্রিয় মানুষ হব, সবাই আমাকে চিনবে, জানবে। লম্বা লম্বা আশা, এটা আমাদের শান্তির পথে বাধা। লম্বা আশা এটা নিষেধ। লম্বা আশা করা যাবে আখেরাত কেন্দ্রিক। যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হতে পারতাম, যদি জুনায়েদ বাগদাদির মতো হতে পারতাম,
যদি প্রত্যেক বছর হজে যাইতে পারতাম, 2-3 বার উমরা যাইতে পারতাম, রাতভর কান্নাকাটি করতে পারতাম, আল্লাহর পথে সর্বোচ্চ খরচ করতে পারতাম, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারতাম, এই পৃথিবীতে দিন কায়েম করতে পারতাম, দিনের মহব্বতে দিকে দিকে ছুটাছুটি করতে পারতাম, এই আশাগুলোর দ্বারা মন পরিষ্কার হয়, নিজেকে ছোট মনে হয়, আল্লাহর দয়া পাওয়া যায়। মানুষ আর কতটুকু করবে, করবেন তো আল্লাহ, কিন্তু আল্লাহ দেখেন যে তার আশা তো অনেক সুন্দর, তার স্বপ্ন কল্পনা কত সুন্দর, তো করতে না পারলেও সওয়াব আল্লাহ পাক দিয়া দেন নিয়তির উপরে। কেউ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলো, উদ্দেশ্য এই যে আমাকে যেন চিনে জানে, আমি দানবীর, বা সামনে নির্বাচন আছে, বা আমি কমিটির সদস্য, পদ টিকে রাখতে হবে, বিভিন্ন বিষয়। তো এই পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার দ্বারা সে আল্লাহর রাস্তায় একটা সরিষার দানা দান করার সওয়াবও পাবে না, বিঠা গেল। আর কেউ যদি নিয়ত ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টি, গোপনে একটা সরিষা দানা পরিমাণ সম্পদ দান করলো, গোপনে হোক প্রকাশ্যে হোক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, তো আল্লাহ এই সরিষার দানাকে বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ বাড়াইয়া তার আমলনামায় সওয়াব দিয়া দেন। বনি ইসরায়েলে এক লোক এরকম হেঁটে যাচ্ছে, তো বড় একটা পাহাড় তার চোখের সামনে ভেসে আসলো, দেখলো সে। পরে সে বলতেছে, আল্লাহ, এই পাহাড় পরিমাণ সম্পদ যদি আমার হইতো, সব আপনার রাস্তায় আমি দান করে দিতাম। মনে মনেই বলছিল, তো তার বলাটা এখলাসওয়ালা ছিল, আসলে দিল থেকে বলছিল, এবং বাস্তবে এরকম সম্পদ থাকলে দানও করত সে। পরে ওই জামানার নবীর কাছে ওহী আসছে যে তোমার উম্মতকে, ওই উম্মতকে গিয়ে বলো, এত পরিমাণ সম্পদ আমার রাস্তায় দান করার সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দিলাম। ইখলাস এরকম জিনিস। তো যাই হোক, লম্বা আশা এটা ক্ষতিকর। নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকা, তবে যেন সে দায়িত্ব শরীয়ত সম্মত হয়। যে চাকরিটা নিষেধ শরীয়তে, সে চাকরি থেকে বের হয়ে যাওয়া। আমার দ্বারা কমতি কি কি হিসাব করা, একজন মানুষের প্রায় সময় চিন্তাটা করা দরকার যে আমার দ্বারা পাপ হচ্ছে কি কি, পাপ থেকে বাঁচতে পারি বা না পারি, এখনই পাপ মুক্ত হয়ে যাই বা না যাই সেটা তো এক কথা, কিন্তু হচ্ছে কি সেটা অন্তত মাথায় রাখা, আমার দ্বারা অপরাধটা হচ্ছে কি কি। যেমন নামাজে কিছু কমতি হয়, 2-1 ওয়াক্ত ছুটে যায়, এটা সবসময় মাথায় রাখা যে নামাজ তো আমার 2-1 ওয়াক্ত ছুটে। যেমন পরিবারের হক পুরো আদায় হয় না, মায়ের হক, বাবার হক, খালার হক, ফুফুর হক, শ্বশুর শাশুড়ির হক, বোনের হক, মামার হক, নিজের ছেলে মেয়ের হক, মা বাবার হক, সন্তানের হক পুরা আদায় হয় কিনা, ওনাদের অন্তত খোঁজখবর রাখা, বোন, খালা, ফুফু, তাদের হক বলতে তাদের হক আর স্ত্রী সন্তানের মতো না, একটু খোঁজখবর রাখা, দেখা সাক্ষাৎ করা, আর যদি তাদের বিশেষ কোনো প্রয়োজন কখনো হয় সহযোগিতা করা সমর্থন থাকলে। এরপরে আর কি কি কমতি, কোন কোন গুনাহ এখনো ছুটে নাই, যেমন নজর হেফাজত হলো কি হলো না,
নজর খারাপ করা এটা আল্লাহ রাসূলের দৃষ্টিতে একটা নিকৃষ্ট আমল। এটা ভদ্রলোকের কাজ না। যিনি ভদ্রলোক, যার মধ্যে ভদ্রতা আছে, তার ধর্ম যদি না থাকে, তার যদি কোনো ধর্ম না থাকে কিন্তু তিনি ভদ্র সামাজিক, তিনি কুদৃষ্টি করবেন না। মানুষকে সমাজ নিয়ে চলতে হয়, আমরা সামাজিক জীব। আমারও মা আছে, আপনারও মা আছে, আমারও বোন আছে, আপনারও বোন আছে, আমারও মেয়ে আছে, আপনারও মেয়ে আছে। আমার মায়ের দিকে, বোনের দিকে, মেয়ের দিকে কেউ কুদৃষ্টি করুক, কুচিন্তা করুক, এটা তো কোনো মানুষ এটা মেনে নেয় না। তো ঠিক সেই কাজটা কিভাবে আমার দ্বারা সম্ভব হয়? অন্যের ক্ষেত্রে, অন্যের মেয়ের ক্ষেত্রে, অন্যের বোনের ক্ষেত্রে। গুনাহ করলে, পাপ করলে আল্লাহর সাথে সম্পর্ক তো কেটে যায়। কিছু কিছু পাপ করলে সম্পর্ক বেশি কাটে, কিছু কিছু পাপ করলে সম্পর্ক কম কাটে। তো কুদৃষ্টিটা এমন যে বেশি সম্পর্ক কেটে যায়। কুদৃষ্টির দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক বেশি নষ্ট হয়ে যায়। যে আসবাব উপকরণ ব্যবহারের দ্বারা বা যে জায়গায় গেলে বা যাদের সাথে মিশলে কুদৃষ্টির সম্ভাবনা বা কুদৃষ্টি হয়ে যায়, সেই জিনিস ব্যবহার না করা, সেই জায়গায় না যাওয়া, তাদের সাথে না মিশা। গুনাহ থেকে বাঁচার জন্য আসবাবে গুনার উপকরণ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচতে হলে গুনার উপকরণ থেকে বাঁচতে হবে। কাদা মাটিতে হাতিও পিছলে খেয়ে পড়ে যায়। এখন আমি জানি এখানে কাদা মাটি, আবার এও জানি এখান দিয়া রাস্তা, ভালো রাস্তাও আছে। আমি জেনে শুনে কেন কাদা মাটি দিয়ে হাঁটবো? ভালো রাস্তা আছে সেটা গ্রহণ করব। যে জায়গায় গেলে পাপ হয়ে যাবে, পাপ যেমন হারাম, ওই স্থানে যাওয়াও তখন এরকম নিষিদ্ধ হয়ে যায়। এজন্য খারাপ বন্ধু বান্ধব, তাদের সাথে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে দূরত্ব আনা, আগে চেষ্টা করা তাদেরকে দ্বীনের পথে আনতে, যদি সম্ভাবনা না থাকে নিজে সরে যাওয়া। অনেকে আছে এমনি ক্লাসমেট, বান্ধবী, সেই আগের এমনি যোগাযোগ রাখে। একটা মেয়ে, তার সাথে পড়ালেখা করা হয়েছে, এখন তার সাথে যোগাযোগের কি প্রয়োজন? এমনি খোঁজখবর নেয় বা ফেসবুকে যায়। প্রয়োজনটা কি? তার স্বামী আছে, তার সংসার আছে, তার খোঁজখবর রাখা তো আমার উপর আল্লাহ ফরজ করে নাই। যেগুলো ফরজ করেছেন সেগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এরপরে যেগুলো ওয়াজিব করেছেন ওগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এরপরে যেগুলোকে সুন্নতে মুআক্কাদা করেছেন, এরপরে হইল সুন্নতে জায়েদা মুবাহ। সেই ক্লাসমেটের সাথে যোগাযোগ কোনো প্রয়োজন নাই। কত বিধবা আছে, কত অসহায় মানুষ আছে, হাতে সময় থাকলে তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবর রাখা। ক্লাসমেটের সাথে এত জীবনে হয়তো দেখা হবেও না, বান্ধবীর এরকম হাজার হাজার বান্ধবী আছে, জীবনে দেখা হবেও না। এই দেশের সেই দেশের, ওদের সাথে যোগাযোগ এমনি খামোখা সময় নষ্ট আর কি। মুসলমানের এক একটা মিনিট
কোটি টাকার থেকে দাম বেশি। যদি মানুষ চিন্তা করে যে এই এক পাশে একটা মিনিট হায়াত আছে, আরেক পাশে 1 কোটি টাকা আছে, তুমি কোনটা নিবা? যিনি জ্ঞানী উনি বলবে আমার 1 মিনিটের দরকার, কোটি টাকার দরকার নেই। এটা ওই সময় বুঝে আসবে যে মালাকুল মউত চলে আসছে, এখন আপনার সব কাজ বাকি রয়ে গেছে। কালেমা পড়া বাকি রয়ে গেল, হিসাব নিকাশ দেওয়া বাকি রয়ে গেল, কিছু দান সৎকা করা বাকি রয়ে গেল, কিছু নেক আমল বাকি রয়ে গেল, কিছুই হয় নাই। এখন মালাকুল মউত চলে আসছে, এখন বুঝে আসবে যে 1 মিনিটের কি দাম। কারণ সেটা 1 সেকেন্ডও সময় দেওয়ার লোক না, আল্লাহর হুকুম সে বাস্তবায়ন করে, 1 সেকেন্ড সে সময় দেয় না। ওই সময় বুঝে আসবে 1 মিনিটের কি দাম। ভারতের প্রধানমন্ত্রী বেচারা মারা গেল, খালিদিনা ফিহা, আর কখনো জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে না। অনন্ত অসীমের জন্য আগুন, ক্ষুধা পিপাসা। যদি এরকম মানুষই 1 মিনিট কি আধা মিনিট সময় পাইতো, আধা মিনিটও না 10 সেকেন্ড সময় পাইতো আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তো এই চির জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইতো। তো 10 সেকেন্ডের কত দাম। এজন্য যদি বলা হয় যে 1 কোটি টাকা এক পাশে আর তোমাকে আরেক পাশে 1 মিনিট তোমার হায়াতের মধ্যে এটা বাড়তি হায়াত, তো জ্ঞানী মানুষ বলবে আমাকে ওই 1 মিনিট দাও। এটা তো কিনলে পাওয়া যায় না হায়াত, অথচ এই হায়াত, এই সময় কত ফালতু কামে আমরা ব্যয় করি। ফেসবুক চালানো একটা ফালতু কাম, যার জ্ঞান বুদ্ধি আছে সে এই পথে যায় না। সময় নষ্ট, অর্থ নষ্ট। আচ্ছা অর্থ থাক, সময় তো নষ্ট, চরিত্র নষ্ট, বেহুদা খোঁজ খবর। এত খোঁজ খবরের কি দরকার একজন মানুষের? যে জামানায় ফেসবুক ছিল না, যে জামানায় পত্র পত্রিকাও ছিল না, সেই জামানার মানুষ তো বড় শান্তিতে ছিল। এখনই না কয়েক বছর ধরে পত্রিকা বাইর হয়েছে, এই দেশের খবর পায়, হে দেশের খবর পায়। তো যে জামানায় পত্রিকায় বাইর হইতো না, নেটই ছিল না, কত সুখী ছিল মানুষ। যে জামানায় রেডিও ছিল না, এক জামানায় তো খবর পাইতো রেডিওর মাধ্যমে, যে জামানায় রেডিও ছিল না আরো বেশি মানুষ শান্তিতে ছিল। মোবাইল ছিল না, আত্মীয় স্বজন মারা গেলেও অনেক পরে খবর পাইতো, তাও সুখ ছিল। আসবাব, উপকরণ, বিজ্ঞান, প্রযুক্তি, এটা অন্তর আত্মাকে সুখ দিতে পারে না, দেহের মধ্যে সুখ দেয়। এসি দেহকে ঠান্ডা করবে, এগুলো বরং অন্তরের প্রশান্তির পথে বাধা। অন্তরের প্রশান্তি কেবলমাত্র জিক্রুল্লাহ। যে যত বেশি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহকে মানবে, সে তত বেশি শান্তি পাবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেছেন, শুনো, কেবলমাত্র আমার স্মরণই, আমার আনুগত্যের মধ্যেই রয়েছে তোমাদের অন্তরের প্রশান্তি। অন্তর হচ্ছে কেন্দ্রবিন্দু, রাজধানী। অন্তরে শান্তি, সর্ব অঙ্গে শান্তি। অন্তরে অশান্তি, সর্ব অঙ্গে অশান্তি। অন্তর ঠিক, সব ঠিক। এজন্য নবীজি বলেছেন, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু। অন্তর যখন ঠিক হয়ে যাবে, সর্ব অঙ্গ ঠিক। সে মিথ্যা বলবে না, সে কুদৃষ্টি করবে না, সে হারাম খাবে না, কাহার উপরে জুলুম বিচার করবে না, মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, খুন করবে না,
অন্তর ঠিক হয়ে গেছে। নির্দেশ তো অন্তর থেকে আসে। একটা নির্দেশ মানুষকে অন্তর দেয়, আর ব্রেন প্ল্যান করে, অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন করে। একটা এক এক অঙ্গের এক এক কাজ। একটা মোবাইলের ভিতরে কতগুলো পার্টস, সব পার্টসেরই কোনো না কোনো কাজ আছে। আমাদের ভিতরে যে পার্টসগুলো এক একটার এক এক কাজ। মেইন হলো অন্তর। অন্তরে নির্দেশ দেয়, এটা কর বা এটা করা দরকার। কাজটা কেমনে করতে হবে, ব্রেনে এটা প্ল্যান প্রোগ্রাম করে, এমনি করতে হবে বা হেমনে করতে হবে। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ এটাকে বাস্তবায়ন করে। আবার অন্তরটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, একজন মানুষ খারাপ কাজ করলেও অন্তর বইলা দেয় কাজটা কিন্তু খারাপ, যদিও তুমি করো। ভালো কাজ করলে অন্তর বলে যে কাজটা ভালো। অন্তর এমন। বিমান অ্যাক্সিডেন্ট হইয়া যদি একবারই শেষ হইয়া যায়, জ্বলা পুড়া ছাই হইয়া যায়, ব্ল্যাক বক্স একটা আছে, এটার কিছু হয় না। বানাইছে এই সিস্টেমে। মানুষ যে যাই করুক, অন্তর বলে দিবে কাজটা ঠিক না বা কাজটা ঠিক আছে। এজন্য অনেক ক্ষেত্রে নিজের অন্তরকে জিজ্ঞাসা করা, বিবেককে জিজ্ঞাসা করা যে কাজটা যে করলাম ঠিক করলাম কিনা। অন্তর বলে দিবে কাজটা ঠিক করো নাই বা ভালো করছো। যাই হোক, তো নিজের কমতিগুলো খেয়াল করা, আমার মধ্যে কি কি কমতি আছে। দাড়ি রাখার তৌফিক হয় নাই, কেন দাড়ি রাখতেছি না, লাভ কি লস কি, উপকার কি ক্ষতি কি, নিজে নিজে ফিকির করি। দাড়ি রাখলে আমার কি কি ক্ষতি আছে, কি কি লাভ আছে, দাড়ি না রাখার দ্বারা আমার কি কি ক্ষতি হচ্ছে, কি কি লাভ হচ্ছে। এরপরে যোগ বিয়োগ করি। যদি দেখেন যে লাভের যোগ বেশি, তাহলে কেন রাখবেন না। আর যদি দেখেন যে না লস বেশি, তাহলে বাদ দেন। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। স্ত্রী পর্দা করে না, কেন করে না? স্ত্রীকে কেন পর্দায় রাখেন না? মেয়েকে কেন পর্দায় রাখেন না? লাভ কি কি, লস কি কি, হিসাব করেন। যদি লস হয় বাদ দেন, না পর্দা করমু না, লস ক্ষতি। আল্লাহ আল্লাহ রাসূল ওই সমস্ত জিনিসই নিষেধ করেছেন যেগুলোর মধ্যে মানবের ক্ষতি। আমাদের জন্য যেগুলো ক্ষতিকর এগুলোই শুধু তিনি হারাম করছেন, আর যেগুলো যত বেশি উপকারী এগুলোর প্রতি তত বেশি গুরুত্ব দিচ্ছেন। ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়তে হয় কেন? আল্লাহ যদি সহজ করতেন যে 10টা 11টার দিকে ঘুম থেকে উঠে আমার বান্দা রাতভর ঘুমাইলো, 9টা 10টা পর্যন্ত ঘুমাইলো, 10টার দিকে উঠে ফজর পড়লো, তাহলে তো বর্তমান সময়ের জন্য আমাদের জন্য ভালোই হইতো। মানুষ 9টা 10টা পর্যন্তই ঘুমায়। কিন্তু আল্লাহ পাক তো জানেন সকালবেলার বাতাস, সকালবেলার পরিবেশ, কাঁচা রোদ, ঘাসের উপরে কুয়াশা, এখানে একটু হাঁটা, সকাল সকাল ঘুম থেকে উঠা, সকাল সকাল কাজে যোগ দেওয়া, আগে আগে ঘুমানো, এগুলোর মধ্যে শরীরের কত উপকার, দেহের কত উপকার। বিজ্ঞান যত আপডেট হবে এগুলো সব সামনে আসবে। সুন্নতের উপরে কোনো বিজ্ঞান নাই, গবেষণা ছাড়াই প্রত্যেকটা সুন্নত বিজ্ঞান। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যদি শুধু সুন্নত আবিষ্কার করে যে এটা এমনি সুন্নত কেন, এই আবিষ্কার করে শেষ করতে পারবে না। এই জন্য ফজরের আগে উঠার দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে নবীজি সকালবেলার সময়ের মধ্যে বরকত বেশি। কাজ করে কাজ শেষ হবে, সময় শেষ হবে না, এত বরকত সময় সকালে। কিন্তু আল্লাহর বান্দারা তো ঘুমিয়ে থাকে।
বেশিরভাগ। আমাদের মাদ্রাসাগুলোতে এই হেফজখানা উঠে আরো আগে, আজানের আগে, ওই সময় পড়ে। হেফজও যারা মুখস্থ করে ফজরের আগে মুখস্থ করে। সিস্টেমটা কি? এরপরে 10টা থেকে ঘুমায়, সকাল 10টা 11টা থেকে ঘুমায়। ঘুম, গোসল, খাওয়া দাওয়া, নামাজ, পরে আবার যখন সূর্য ঢলে পশ্চিম দিকে তখন আবার পড়া শুরু করে 2:30 2টার থেকে। কি সুন্দর সিস্টেম! আর এখন দুনিয়াটা এমন যে কাজের চাপ পড়ে 10টা 11টার পরে। আরে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, ব্যাংকে, শেয়ার বাজারে, দোকানে, মার্কেটে, হাসপাতালে কাজের চাপ শুরু হয় 10টা 11টার দিকে। এই সময়তে রোদের চাপ, অস্থিরতার চাপ, পেরেশানির চাপ। কাজ তো করার দরকার ছিল ফজরের পর। এই সময় মানুষ পাগল হয়ে যায়, সময় দ্রুত চলে যায়। 10টা 11টা 12টা 1টা 2টা 3টা মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু ফজরের পরের সময় শেষ হয় না, এটা শুধু রাবারের মতো বাড়ে। কাজের চাপ যখন, ওই সময় তো পেরেশানি, গরম, কারেন্ট চলে যায়, ব্যাংকে গেলে এত লম্বা সিরিয়াল, এখন হাতে নাই সময়, অস্থিরতা। এই সময় মাদ্রাসার পোলাপান আরামসে ঘুমায়। তোমরা দুনিয়াদাররা দুনিয়া নিয়ে ঘুরো, আমরা একটু আরাম করি। সিস্টেমটা দেখেন ভাই। জীবনে একটা ব্যর্থ না হই, একটাই জীবন। একবার 1000বার পরীক্ষা ফেল করলে পাস করার সুযোগ আছে, কিন্তু ব্যর্থ হইলে, জীবনটা যদি ব্যর্থ হয় তাহলে আর সুযোগ নাই। ব্যর্থতা বলতে বোঝাচ্ছি যে তাকওয়া হাসিল করা, আল্লাহ পাকের সাথে মহব্বত হাসিল করা, এটাই হচ্ছে জীবনের চরম সফলতা। সেই চরম সাফল্যের পথে আমরা হাঁটি, তাকওয়া হাসিল করি, আল্লাহর মহব্বত হাসিল করি, জীবনটাকে সাজাই, নিজেকে সাজাই, নিজের পরিবারকে সাজাই সুন্নতের রঙে, জীবনটাকে সাজাই সুন্নতের রঙে। নবীজি সবচেয়ে বড় বিজ্ঞানী। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা ব্যবহার আপনারা মনে করবেন যে গবেষণা। উনি একটা লাইব্রেরি, কি গবেষণা কেন্দ্র। প্রত্যেকটা কথা এবং কাজের মধ্যে হিকমত আছে, কারণ সব তো আল্লাহ পাকের পক্ষ থেকে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নিজের থেকে কখনো কিছু বলেন না, করেন না। সুন্নতের রঙে নিজে রঙিন হই, পরিবারকে রঙিন করায়। আর পরম সাফল্য যেটা, আল্লাহকে পাওয়া, তাকওয়ার অধিকারী হওয়া, আল্লাহর মহব্বত হাসিল করা, সে পরম সাফল্যের পথে হাঁটি। আর এটার রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচার এটাও চলে আসবে সোহবতের দ্বারা। একটা ফল যদি সূর্যের আলো না লাগে এটা পাকে না, চন্দ্রের আলো না লাগলে রং ধরে না। যে কোনো উদ্ভিদ, ফল, লতাপাতা, এটা সতেজ হতে হলে সূর্যের আলো, চন্দ্রের আলো জরুরি। তদ্রূপ দ্বীনি জিন্দিগিতে যদি একজন আলেমের সোহবত না লাগে, আপনার দ্বীনি জিন্দিগি এরকম কাঁচা। দ্বীনি জিন্দিগিকে পরিপক্ক করতে হলে, পাকাইতে হলে একজন আলেমের সোহবত লাগবে। আবার কিছু মানুষ আছে তার ছেঁড়া, ওই লাফালাফি দৌড়াদৌড়ি করে, থাকবেই এটা। এদের কোনো ফায়দা হয় না। একসাথে 2 ডাক্তারের ওষুধ পাগলে খায়, একসাথে 2 নৌকায় জ্ঞানী লোক উঠে না। একজনের সাথে থাকা, ছুটোছুটির দ্বারা ফায়দা নাই, সময় নষ্ট, বরং ফিতনা হয়। আর ফিতনাবাজ সব জামানায় ছিল, এই জামানায় থাকবে। সতর্ক থাকা, সতর্ক থাকা।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইসলাম নসিব করে দেন। আজকে আমাদের এখানে মাসিক ইসলামী বয়ান এবং জিকিরের মজলিস, ইনশাআল্লাহ সবার দাওয়াত রইল। 7:30টায় আজকে আসা হবে। সবাই আসার চেষ্টা করবেন এবং দূর দূরান্ত বন্ধু বান্ধবকে দাওয়াত দিবেন। দাওয়াত একটা গুরুত্বপূর্ণ আমল। নবীজি দাওয়াতের মেহনত করছেন, আমরা একবারই ছাড়া দিছি। রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালারে দাওয়াত দিতে তো অসুবিধা নেই। আপনার স্ত্রীকে আপনি দাওয়াত দিবেন, স্ত্রী আপনাকে দাওয়াত দিবে। সবসময় দাওয়াতি মেহনত জারি রাখা। ফোন দিছেন, ফোনের পরে বইলা দিলেন নামাজটা পড়ো, দাওয়াত হয়ে গেছে। একটা ফিকির রাখা। এই আজকে একটা দাওয়াতের সুযোগ, বন্ধু বান্ধব 8-10 জনকে দাওয়াত দিলেন যে আজকে এখানে ইসলামী বয়ান হবে। আপনার একটা ফোনের উসিলায় যদি কেউ দিন পায়, সে সারা জীবন আমল করে যা কামাবে সমপরিমাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে, তারটা কমানো হবে না। কি সুযোগ! আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের এই মজলিসকে কবুল করেন, কথাগুলো অন্তর থেকে নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।